গুলি চালাও, গুলি চালাও। প্রচন্ড শব্দে দুটি রূপোর গুলি ছুটে গেল ভূতেদের দিকে। তুই কি করলি? না, শেষ শেষ হয়ে গেছে। আজকে আজকে তোদের সব খেলা শেষ। মামা, মামা তুমি সফল হয়েছো, ওদের শেষ করে দিয়েছো। ষষ্ঠী মামা ও বলাই ছুটে গেল ভূতেদের দিকে, কিন্তু তারা গিয়ে যা দেখলো তাতে স্তম্ভিত হয়ে গেল দুজনেই। কি হলো? মাটিতে পড়ে রয়েছে দুটি মানুষের মৃতদেহ। তাদের মুখ দেখে চেনা যাচ্ছে এটা হচ্ছে বলাই এবং তার মামি। না, এ সম্ভব নয়। এটা কিভাবে সম্ভব? কিভাবে হলো? বলাই, ষষ্ঠী মণ্ডল, তুই ভুল করে নিজের পরিবারকে মেরে ফেললি। মামি, আমি মাঠে যাই, মামার সাথে দেখা করে আসি। আমিও তোর সাথে যাব, গরুগুলো বাঁধা আছে, একসাথেই নিয়ে আসবো। বলাই আর মামি যখন মাঠের দিকে যাচ্ছিল, গাছের আড়ালে দুটি ছায়া মূর্তি প্রকট হলো। বাহ, পাখি তো নিজের থেকেই খাঁচায় আসছে। এবার আমরা দেখব ষষ্ঠী মণ্ডলের শেষ পরিণতি। তার প্রিয়জনদের আমরা ব্যবহার করব। বলাই, তোর মামাকে তো কোথাও দেখছি না, চল গরুগুলো আমরাই নিয়ে চলি। বেটা ছেলে ভূত, আমার গরু চুরি করবি, আজ তোদের শায়েস্তা করব। মামা, আমি বলাই। চুপ, এখানে আয়, ঝোপের পেছনে। কি করলি তোরা? আমার পরিবারকে তোরা শেষ করে দিলি। বলাই, 30 বছর ধরে অপেক্ষা করেছি এই দিনের জন্য। তুই নিজের হাতেই তোর পরিবারকে মারলি ষষ্ঠী। তুই আমাদেরকে মেরেছিলি, আজ আমরা তোর সবচেয়ে প্রিয় মানুষদেরকে নিয়ে গেলাম। তোদের জীবিত ছাড়বো না আমি। এই শেষ গুলি আছে, এটা দিয়েই তোদেরকে আমি শেষ করব। চালা চালা চালা, গুলি চালা। কিন্তু আমাদের তো এখন আর কোনো দেহ নেই, রূপোর গুলি আমাদের কিছুই করতে পারবে না। এখন থেকে কোনো রাত তুই ঘুমোতে পারবি না, মৃত্যু পর্যন্ত এই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকবি তুই ষষ্ঠী। ষষ্ঠী মামা শূন্যে গুলি চালালেন এবং ভূতেরা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আমি কি করলাম? আমি কি করলাম? মাফ করো আমাকে।